এই গর্তটা একটু দেখান, মানে মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে এই ধরনের কাজটা করতে পারে। গাছের ডাবগুলো একটু দেখান ভাই, ডাবগুলো কিন্তু 2 দিন পরে ঠিকই তারা খাবে, কিন্তু গাছটার কি অবস্থা। তাদের সুবিধার্থে এই গাছের যে গর্তটা করছে, গাছের প্রাণ আছে না ভাই? আপনি একটা জিনিস ভেবে দেখেন, এই জীবিত গাছটাকে কিভাবে তারা ক্ষত করে তাদের সুবিধার্থে ব্যবহার করছে। জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগলো। অনেকে বলবে ভাই এটা একটা সামান্য বিষয়, এটা ভিডিও করার কি আছে। সামান্য কারা বলবে? যাদের ন্যূনতম মনুষ্যত্ব নাই তারা বলবে। একটা গাছের প্রাণ আছে, আমরা জানি গাছে অক্সিজেন দেয় না ভাই? আপনি যে ডাবগুলা খাবেন, বড়লি ডাবগুলা খাবেন না, কিন্তু এই গাছটার আপনি কি করছেন সেই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখা দরকার ছিল, তাই তো? আচ্ছা রবিন ভাই, এই যে গাছটার এই অবস্থা করলো, তো এখানে আপনার মতামত কি এবং কি আপনি কি বলবেন? আপনি তো এখানকার একজন মানুষ। এখন তো ভাই এটা বলতে আমাদের কাছে দুঃখজনক বিষয়, কারণ এটা আগের মানুষ এরকম করতো। আচ্ছা, গ্রামের মানুষ বুঝতে পারে নাই নাকি? এখন ওইটাতে করছে এই গাছটার থেকে যে আমরা একে তো ফল পাইতেছি, অক্সিজেন পাইতেছি, কিন্তু ওরা তো আর ওইটা বুঝে না। গ্রামের মানুষ না বুঝে হয়তো মানে এই কাজটা করছে আপনি বলবেন নাকি? তাই আমি বলবো যে আসলে যারা ভিডিওটা যদি ওদের কাছে যায়, অবশ্যই এটা জানা উচিত যে আসলে গাছেরও একটা প্রাণ আছে এবং গাছ আমাদের কিন্তু উপকার করে, ক্ষতি করে না, তাই তো? উনি গাছকে আপনারা ভালোবাসেন এবং গাছের যত্ন নেওয়া দরকার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা গাছ প্রেমী আছে আসলে তাদের কিন্তু এখানে বিষয়টা লাগছে না ভাই? যারা সতর্ক হয় নাই এখনো, আমি বলবো যে আপনারা প্লিজ এই ধরনের কাজগুলো করবেন না। হ্যাঁ, একটা জীবিত গাছকে এইভাবে আঘাত করাটা আমি মনে করি উচিত হয় না একদমই। আপনি হাসি ঠাট্টা করতে পারেন যে এত কিছু থাকতে তুই গাছ নিয়ে কেন কথা বলস। সমস্ত গাছ যখন কেটে ফেলা হয় তখন কিন্তু আমরা অক্সিজেন পাই না। হ্যাঁ, তো আমি বলবো প্লিজ আপনারা একটু সতর্ক হন আর এই ধরনের কাজগুলো করবেন না। সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।